মুহররম মাসের গুরুত্বের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব অনুযায়ী নিশ্চয়ই মাসসমূহের গণনা হলো 12 মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কতদিন থেকে? যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী 1 বছর অতিবাহিত হয় কয় মাসে ভাই? 12 মাসে। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো খুবই সম্মানিত। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। সেই 4টা মাস কি? সম্মানিত 4টা মাস কি? যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহ তাআলার হাবিব বলেন, সময়টা পরিবর্তনশীল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিনটা সৃষ্টি করেছেন সেদিন থেকেই সময়টা তার আপন গতিতে পরিবর্তনশীল। তারপর রাসূল বলেন, as-sanatu 12 শাহরান মিনহা আরবা'তুন হুরুম, আর একটা বছর অতিবাহিত হয় 12 মাসের মাধ্যমে। 1 বছর অতিবাহিত হয় 12 মাসে, আর ওই 12 মাসের মধ্যে 4টা মাস হলো খুবই সম্মানিত। সেই 4টা মাস কি? তালাতাতুম মুতাওয়ালিয়াত, 3টা মাস একদম ধারাবাহিকভাবে আসে। দুল কআদা, জিলকদ মাস, দুল হজ্জা, জিলহজ মাস, ওয়াল মুহররম, এবং এই যে বর্তমান যেই মাসটা আরবি মাস মুহররম মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, আরেকটা কি? রজব, যেটা শাবান মাসের পূর্বে, আমার আপনার রমজানের 2 মাস পূর্বে রজব মাস। এই রজব মাসটা হলো সম্মানিত। তো এই জিলকদ, জিলহজ এবং মুহররম আর রজব, এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি? অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ একটি মাস। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ তাআলার হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, আল্লাহ তাআলার হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, তখন তিনি মদিনাতে যাওয়ার পর ফারাআল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখতে পাইলেন। মদিনাতে যাওয়ার পর তিনি ইহুদিদেরকে দেখতে পাইলেন তারা আশুরার দিন রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে তাদেরকে রোজা রাখতে দেখে রাসূল বললেন, ফাকালা মা হাদা, ইহুদিদেরকে বললেন, এটা কি? তোমরা আশুরার দিন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো কেন? রাসূল তাদেরকে যখন এই কথা বললেন, তারা উত্তরে আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ক্বালু হাদা ইয়াওমুন সালিহুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম। ইহুদিরা রাসূলকে উত্তরে বলল, এই দিনটা হলো একটা বরকতপূর্ণ দিন। এটা এমন এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা তাদের শত্রু তথা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। যে আশুরার দিনটা, 10 মুহররমের দিনটা এমন একটা দিন, এমন একটা বরকতপূর্ণ দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে, তাদের শত্রু ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করেছে। ফাসামাহু মূসা, তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে এই দিনে রক্ষা করার জন্য, তাদের শত্রু থেকে হেফাজত করার জন্য তিনি আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ তিনি আল্লাহ তাআলার জন্য শুকরিয়া স্বরূপ তিনি এই আশুরার দিন, 10 মুহররমের দিন তিনি রোজা রাখতেন। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা,
মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে আরো বেশি হকদার। ফাসামাহু, আল্লাহ তাআলার হাবিব এরপর থেকে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তার সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি হকদার, এরপর থেকে আল্লাহ তাআলার হাবিব নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। তো আশুরা দিন, আশুরার মুহররম মাসের তাৎপর্য হলো যে এই মাসে এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। এই মাসের বরকত, এই মাসের তাৎপর্য, এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব পূর্ব থেকেই চলে আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করছেন, এই কারণে কি এই মাসের ফজিলত নয়, বরং হাজার বছর পূর্ব থেকে এই মুহররম মাসের ফজিলত বা তাৎপর্য ইসলামের মধ্যে রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এই মাসের গুরুত্ব বাড়েনি, বরং এই মাসে, এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। তো এই মুহররম মাসে রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রাখার নির্দেশ দিয়েছেন। তো মুহররম মাসের এই 10 মুহররম রোজা রাখার ফজিলত কি? আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রাসূল বলেন, আফযলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের পর সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোনটা ভাই? মুহররম মাসের রোজা। ওয়া আফযলুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, রাসূল বলেন ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। সুবহান, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ আদায় করার পর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো, নামাজ হলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ। আর এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজার ফজিলতের ক্ষেত্রে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। রাসূল বলেন, আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, আমার কোন উম্মত যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলার হাবিব আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমার ওই উম্মতের আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমার ওই উম্মতের 1 বছর পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ কি করে দিবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরাফার দিন রোজা রাখলে রাসূল বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমার উম্মতের 1 বছরের অতীতের এবং 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিনের যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার হাবিব রোজা কয়টা রেখেছেন? আশুরার দিন মুহররমের সময়, মুহররম মাসে তিনি শুধু কি 10 মুহররম রোজা রেখেছেন, নাকি এর আগে পরে তিনি রোজা রেখেছেন? আল্লাহ তাআলার হাবিব আরেক হাদিসের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود। তিনি বলেন যে তোমরা আশুরার দিন রোজা রাখবে, তবে এই রোজা রাখার ক্ষেত্রে ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করবে, ইহুদিদের খেলাফ করবে। কিভাবে ইহুদিদের খেলাফ করবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা 10 তারিখের পূর্বে অথবা পরে মিলিয়ে মোট 2টা রোজা রাখবে। ইহুদিরা একটা রোজা রাখে, 10 মুহররমের রোজা রাখে, তোমরা ইহুদিদের খেলাফ করতে গিয়ে হয়তো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে, অথবা 10 তারিখ এবং 11 তারিখ কি করবে? রোজা রাখবে। মোট 2টা রোজা রাখবে। মোট কয়টা রোজা রাখবো ভাই? 2টা রোজা, যাতে করে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল কিনা যায়, মিলে না যায়। ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমরা 10 তারিখে রোজা রাখবো,
তবে তাদের খেলাফ হওয়ার জন্য, তাদের বিপরীত যাতে আমরা বুঝাই, তাদের যাতে অনুসরণ না হয়, আমরা কি করব? 9 তারিখ অথবা 11 তারিখ দুইটা রোজা রাখবো। 9 এবং 10 অথবা 10 এবং কি 11, 10 এবং 11। তবে 9 তারিখের সাথে 10 তারিখকে 10-এর মহরম যে রোজা রাখবো, 9 এবং 10 রাখা উত্তম নাকি 10 এবং 11 রাখা উত্তম? এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা ক্বাবলিন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে লা আসুমান্না তাসিআ, তাহলে 10 মুহররমের সাথে আমি 9 তারিখের রোজাটাকে মিলাবো। সুবহানাল্লাহ। অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ আমি কি করব? রোজা রাখবো। 10 এবং 11 রাখার রাসূল আক্ষেপ প্রকাশ করেন নাই, বরং তিনি বলেছেন 9 তারিখ এবং 10 তারিখ আমি কি করব? রোজা রাখবো। তাই আমরা যদি ইহুদিদের খেলাফ করতে যাই, আমাদের জন্য উত্তম হলো আমরা 9 তারিখ এবং 10 তারিখ কি করব? রোজা রাখবো। যদি কোনো কারণবশত 9 তারিখ রাখতে না পারি, তাহলে 10 এবং 11 তারিখ কি করবো? আমরা রোজা পালন করবো। বুঝতে পারছি ভাই বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।